আরএসএস এর শতবর্ষে বাংলায় 1000 অনুষ্ঠান, বাংলা জুড়ে 1000টি অনুষ্ঠান পালন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। পথ সঞ্চালন ও একত্রীকরণের মাধ্যমে উদযাপন। সিমলা ব্যায়াম সমিতির ছবিটা দেখাচ্ছি, যেখানে পথ সঞ্চালন ও একত্রীকরণের মাধ্যমে উদযাপন চলছে সেখানকার ছবি। এবং শুধু কলকাতা বা সিমলা ব্যায়াম সমিতির বিভিন্ন এলাকায় নয়, বা সিমলা স্ট্রিটের বিভিন্ন এলাকায় নয়, রাজ্য জুড়ে 1000টি অনুষ্ঠানের আয়োজন আরএসএসের শতবর্ষ উদযাপনের জন্য। এবং সেখানে বিভিন্ন জেলা এবং প্রান্তিক জায়গা থেকে শুরু করে শহর কলকাতার একের পর এক জায়গায় সেই ছবি। আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার যে প্রতিবেদন তুলে ধরলেন, দেখুন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপন, আর সেই শতবর্ষ উদযাপন উপলক্ষে গোটা দেশ জুড়ে একাধিক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে স্বয়ংসেবকদের তরফ থেকে। এবং একবারে দেবীপক্ষের সূচনায় বলাই যেতে পারে যে মহালয়ার সকালে সিমলা ব্যায়াম সমিতির যে ক্লাব প্রাঙ্গণ রয়েছে সেখানে যদি দেখা যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান পালিত হচ্ছে। এবং সেখানে যারা স্বয়ংসেবকরা রয়েছেন তারা প্রথমে পদযাত্রা এবং তার পরবর্তী ক্ষেত্রে তাদের যে যোগাভ্যাস সহ যে বিভিন্ন কার্যক্রম রয়েছে সেগুলো যেমন অংশগ্রহণ করেছেন, তেমনই যদি দেখা যায় শুধু সিমলা ব্যায়াম সমিতি নয়, সিমলা ব্যায়াম সমিতির পাশাপাশি যদি আমরা দেখি আরো একাধিক জায়গা, রাজ্যের বিভিন্ন জেলা, সেই জায়গাতেও কিন্তু এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আরো বেশি মানুষের কাছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে বার্তা, সেই বার্তা কিন্তু তারা পৌঁছে দিতে চাইছেন। সঞ্জয় নাইয়ার সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। পদযাত্রা হোক বা একই সঙ্গে শঙ্খধ্বনি, এরকম একের পর এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে 100 বছরের উদযাপনের অনুষ্ঠান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। সিমলা ব্যায়াম সমিতির ছবি দেখাচ্ছি, তার পাশাপাশি কলকাতার বিভিন্ন জায়গায় এই একই রকমভাবে কর্মসূচি পালন করা হচ্ছে, উদযাপন করা হচ্ছে। তার মধ্যে নিউ টাউনের ছবি দেখাচ্ছি আমরা, যেখানে পদযাত্রায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও সামিল হন। নিউ টাউনে আরএসএস এর শতবর্ষ উদযাপন, শতবর্ষে আরএসএস এর বিশেষ কর্মসূচি, পদযাত্রায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। একসঙ্গে আমরা দুটো ছবি দেখাচ্ছি, একদিকে সিমলা ব্যায়াম সমিতির ছবি, অন্যদিকে নিউ টাউনে পদযাত্রার ছবি। একই সঙ্গে পথ সঞ্চালন এবং একত্রীকরণের মধ্যে দিয়ে 100 বছরের উদযাপন আরএসএস এর। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপন, আর সেই শতবর্ষ উদযাপন অনুষ্ঠান চলছে রাজ্যের বিভিন্ন জেলায়। এই মুহূর্তে নিউ টাউনে যে চিত্র উঠে আসছে তাতে দেখা যাচ্ছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে রুট মার্চ, সেই রুট মার্চ কিন্তু শুরু হয়েছে, যেখানে কিন্তু অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও। এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন স্বয়ংসেবক হিসেবে কিন্তু আজকে তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নিউ টাউনে। এবং সেই বার্তা যেমন পৌঁছে দেবে, তার পাশাপাশি জনগণের সাথে যে নিবিড় যোগাযোগ, সেই নিবিড় যোগাযোগ গড়ে তোলারও কিন্তু কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে রাজ্য বিজেপির যারা নেতৃত্বরা তারাও কিন্তু বিভিন্ন জায়গায় এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী তিনিও অংশগ্রহণ করেছেন, তিনিও কিন্তু একবারে অন্যান্য স্বয়ংসেবকদের মতো কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রুট মার্চ অনুষ্ঠান, সেখানে কিন্তু নিউ টাউনের যে রুট মার্চ অনুষ্ঠান চলছে সেখানে কিন্তু তিনি যোগদান করেছেন। ক্যামেরায় সঞ্জয় নাইয়ার সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। আরএসএস এর শতবর্ষ বাংলায় 1000টি অনুষ্ঠান, 100 বছরের ইতিহাসকে তুলে ধরতে দমদমে পদযাত্রা। দমদম এলাকায় পদযাত্রায় সামিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা। মূলত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছরের ইতিহাস সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্যই বাণী মন্দির নগর শাখার পক্ষ থেকে এই পথ সঞ্চালন এবং পূর্ণ গণবেশে পদযাত্রার আয়োজন করা হয় দমদমে। অধ্যাপক বিমল শঙ্কর নন্দ আরএসএস এর শতবর্ষে এই যে কর্মসূচি এবং সার্বিকভাবে শতবর্ষ জুড়ে আরএসএস এর বিভিন্ন কাজকর্ম, তা নিয়ে কি বলছেন শুনুন।
1925 থেকে আজ 2025, 100 বছর। একটা সংগঠনের ইতিহাসের পক্ষে এটা তো অত্যন্ত আনন্দের বিষয়। 100 বছর পূর্তি, সেই উপলক্ষে যারা সংঘকে ভালোবাসে বা যারা সংঘের সঙ্গে যুক্ত, এই সব মানুষরাই তারা একটা মিছিল করবেন, মানুষকে সচেতন করবেন। আজকে সেই অনুষ্ঠান এখানে হচ্ছে, আরো বহু জায়গায় হচ্ছে। অন্যদিকে আমরা যেটা দেখাচ্ছি উত্তর দিনাজপুরের চোপড়ার ছবি। আরএসএস এর 100 বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা, চোপড়ায় বিশেষ শোভাযাত্রার আয়োজন। যেটা আমরা বলছিলাম, বাংলা জুড়ে 1000টি অনুষ্ঠানের আয়োজন আরএসএস এর শতবর্ষের উদযাপনকে কেন্দ্র করে। মূল যে বিষয় তা হলো একত্রীকরণ এবং পথ সঞ্চালন এবং আরএসএস এর ইতিহাস, আরএসএস কি কি কাজ করছে এত বছর ধরে তা মানুষের সামনে তুলে ধরা। এর পথ সঞ্চালন ছিল 100 বছর পূর্তি উপলক্ষে প্রথম এবার আমাদের মহালয়ার এই পুণ্যতিথিতে প্রথম কার্যক্রম দিয়ে শুরু হলো। এরপরে অখিল ভারতীয় স্তর থেকে কিছু কার্যক্রম বিশেষভাবে এবার ঠিক হয়েছে। এবার দেখাবো আমরা বাঁকুড়ার ছবি, যেখানে বাঁকুড়ার কতুলপুরে আরএসএস এর শতবর্ষ উদযাপনের ছবি উঠে আসছে। বাঁকুড়া জেলায় 17টি জায়গায় বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সামনের দিকে দেখুন, আমার দিকে না, 5 সামনের দিকে দেখুন, 2 হাত নামান, 3। বাঁকুড়ার কতুলপুর থেকে আমাদের প্রতিনিধি মৃন্ময় পান এই আরএসএস এর যে উদযাপনের ছবি তুলে ধরলেন, দেখুন। 2 হাত নামান, 3। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে আজ রাজ্যের প্রায় 1000টি জায়গাতে তাদের কর্মসূচি পালন করা হচ্ছে। বাঁকুড়া জেলাতেও প্রায় 17টি জায়গাতে এই কর্মসূচি চলবে। আমি এই মুহূর্তে যে ছবিটা তুলে ধরছি বাঁকুড়ার কতুলপুরেও কিন্তু তাদের কর্মসূচি চলছে। যারা স্বয়ংসেবক সংঘের দায়িত্বে আছেন তারা এসেছেন এবং স্বয়ংসেবক সংঘের বিস্তারিত তারা বক্তব্যে রাখছেন। মূলত যে এই 100 বছর পূর্তিতে তাদের মূল উদ্দেশ্য যে প্রত্যেকটি গ্রামে গ্রামে প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে তাদের যে মূল বার্তা, সেই মূল বার্তা নিয়ে তাদের কাছে পৌঁছানো এবং তাদের স্বয়ংসেবক সংঘের যে সদস্য, সেই সদস্য আরো বৃদ্ধি করা। বাঁকুড়া থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। আমাদের প্রতিনিধি যে ছবি তুলে ধরলেন, যেভাবে আমরা দেখতে পাচ্ছি সর্বত্র এই এক ছবি, যেখানে উদযাপনের জন্য কোনো রকম বাহুল্য নয়, সেখানে মূলত দুটো বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। এক হলো পথ সঞ্চালন এবং একত্রীকরণ, এবং সেই সঙ্গে যাতে আরএসএস এর ইতিহাস, তাদের কর্মকাণ্ড মানুষ জানতে পারে, সেই জন্য সমস্ত বিষয় তাদের সামনে তুলে ধরা। সেই জন্যই একত্রীকরণ এবং পথ সঞ্চালনের আয়োজন। এর পাশাপাশি আমরা দেখাচ্ছি ঝাড়গ্রামের সরডিহা স্টেশন থেকে যে র্যালি বা পদযাত্রার সূচনা হয়, সেই ছবিটা। একদিকে আমরা দেখতে পাচ্ছি শতবর্ষের বিশেষ কর্মসূচির আয়োজন আরএসএস এর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। ঝাড়গ্রামে সরডিহা স্টেশন থেকে পথ সঞ্চালন শুরু। তাদেরকে পুষ্পবৃষ্টি করে স্বাগত জানান সাদা লাল পাড়ের শাড়ি পরা মহিলারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে, এবং তারপরে যা যা কর্মসূচি রয়েছে আরএসএস এর একাধিক। একদিকে ঝাড়গ্রামের ছবি, অন্যদিকে বাঁকুড়ার কতুলপুরের ছবি। সেই ছবি দেশের সেবায় 100 বছর ধরে আরএসএস যে কাজ করে গিয়েছে, এখনও তাদের যে আগামী দিনে নির্দিষ্ট যে লক্ষ্য রয়েছে, লক্ষ্যমাত্রা রয়েছে, সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য মানুষকে সঙ্গে নিয়ে তারা কিভাবে এগোবেন, কি করেছেন এতদিন, সমস্তটা মানুষের সামনে তুলে ধরা এবং আগামী দিনের যে ভিশন রয়েছে সেগুলো তাদেরকে জানানো এবং নিজেদেরকে আরও বেশি করে সংঘবদ্ধ করাই তাদের লক্ষ্য। আজকে কর্মসূচি আছে আমাদের সঙ্গের যে শতবর্ষ
পূরণ হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের, যেটা 1925 সালের বিজয়া দশমী থেকে শুরু হয়েছিল, সেটা আজ 2025 সালের এই বিজয়া দশমীতে শতবর্ষ পূর্ণ হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ কার্যক্রম হচ্ছে, তাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে আর একত্রীকরণ ও পথ সঞ্চালনের কার্যক্রম আমাদের ছিল। তো মানিকপাড়া খণ্ডেও আমাদের আজ সকাল থেকে হয়েছে। আমাদের এই সংঘের তরফ থেকে সংঘ পঞ্চ পরিবর্তনের আহ্বান জানিয়েছে শতবর্ষকে কার্যক্রম করে। সেই পঞ্চ পরিবর্তন নিয়ে আমরা মানুষের কাছে যাব। পরবর্তী সময় গৃহ সম্পর্ক অভিযান আমাদের রয়েছে, সেই গৃহ সম্পর্ক অভিযানেও আমরা যাব। আরএসএসের যে শতবর্ষ উদযাপন, তার ছবি আমরা একই সঙ্গে অনেকগুলো জায়গার আমরা দেখাচ্ছি। সিমলা স্ট্রিটের যে ছবি, এছাড়াও দমদমে সেই উদযাপনের ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং অন্যদিকে নিউ টাউন এবং বাঁকুড়ার কতুলপুর। সিমলা স্ট্রিটে যে ছবি আমরা দেখেছিলাম, সেখানে স্বামীজির একেবারে এলাকা সিমলা স্ট্রিট থেকে শুরু হয়েছিল এই র্যালি, এবং তারপর দমদম নিউ টাউন হয়ে বাঁকুড়ার ছবি আপনাদের স্ক্রিনে। শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী এই নিয়ে কি বলেছেন শুনুন। এত বড় সংগঠন যারা সেবা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ, দেশপ্রেমকে জাগ্রত করার ক্ষেত্রে যে ভূমিকা গ্রহণ করেছেন এই কয়েক দশক ধরে, এর কোনো বিকল্প হয় না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রাজনৈতিক সংগঠন, এর সঙ্গে রাজনীতিকে মেশানোর দরকার নেই। কিন্তু যারা টুকরে টুকরে গ্যাং আছে, যারা ভারতবর্ষকে ছোট করতে চায়, যারা ভারতবর্ষকে ভাঙতে চায়, যারা পাহেলগামে হিন্দু দেখে দেখে বস্ত্র সরিয়ে হত্যার পরেও প্রতিবাদ করেনি, তাদের বুকে ব্যথা নিশ্চয়ই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।